সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডাক্তার এম.এস. আরেফিন বলছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা বর্তমান সময়ে রমজান মাস অতিবাহিত করতেছি, আর এই রমজান মাসে আমাদের প্রধান দুইটি বিষয়, সেটি হচ্ছে ইফতারি এবং সেহরি। তো আমি ইফতারের বিষয়ে আগের ভিডিওতে আপনাদের সাথে কথা বলেছি, আজকে কথা বলবো সেহরির বিষয়ে। তবে আপনাদেরকে রোজার মাসে যেটা সব থেকে বেশি খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে আপনাদের শরীর যেন পানি শূন্য না হয়। এজন্য আপনাকে ইফতারের পর থেকে শুরু করে সেহরির আগ পর্যন্ত আপনাকে 10 গ্লাস অর্থাৎ 2.5 লিটার পানি পান করতে হবে। এটা আপনি একসাথে পান না করে আপনি এটা ভাগ ভাগ করে এই 2.5 লিটার পানি আপনাকে পান করতে হবে। তো চলুন আমরা সেহরিতে কি কি খাবো। আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি, অবশ্যই আমরা ভাত খাই সবাই। আমাদের এলাকায় বিশেষ করে এদিকে বরেন্দ্র এলাকায় আমরা সবাই ভাত প্রেমী। তবে আমরা চেষ্টা করব ভাতটা কম খাওয়ার। যদিও আমরা ভাত খাই, তাহলে আমরা লাল চাউলের ভাতটা খাওয়ার চেষ্টা করব। এখানে অনেক ফাইবার থাকে। আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনাকে ফাইবার জাতীয় খাবার খেতে হবে সেহরিতে। ফাইবার জাতীয় খাবারটা দীর্ঘ সময় ধরে আপনার শরীরে থাকে এবং আপনার শরীরে অনেক সময় ধরে এনার্জি দেয়। তো আমরা সাদা চাউলের ভাত অ্যাভয়েড করে আমরা লাল চাউলের ভাত খাবো। ভাতের সাথে আমরা ঘন ডাল খেতে পারি, আমরা ভাতের সাথে শাক সবজি খেতে পারি। অবশ্যই আমরা চেষ্টা করব মাছ এবং মাংস কম পরিমাণে খাওয়ার। আপনি 1 টুকরো মাছ খাবেন, 2 থেকে 3 টুকরো গোস্ত খাবেন, এবং সেটাও হতে হবে আপনাকে চর্বি মুক্ত। আমরা যেটা করতে পারি সেহরিতে, সেটা হচ্ছে দুধ, চিড়া, কলা এবং দই, এই তিনটে এক জায়গায় করে আমরা খেতে পারি। তাহলে এটা দীর্ঘ সময় ধরে আপনার শরীরে এনার্জি দিবে এবং আপনার শরীরকে সুস্থ রাখবে। এটা হচ্ছে আদর্শ একটা খাবার। তবে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, আমরা 2 থেকে 4টি খেজুর খাবো। আমরা সেহরি খাওয়া শেষে, আমরা সেহরিতে যেটাই খাই, খাওয়া শেষ করে আমরা 2 থেকে 4টা খেজুর খেতে পারি। এই খেজুরটা আমাদের শরীরের জন্য খুবই উপকার। এখানে প্রোটিন থাকে, এখানে ফাইবার থাকে, এখানে বিভিন্ন প্রকারের খনিজ পদার্থ থাকে, যেটা আমাদের শরীরের জন্য উপকার। আমরা চেষ্টা করব পরিমাণ মতো খেজুর খাওয়ার। তবে আমরা যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তিনারা আপনারা খাওয়া শেষ করে সাথে সাথে ঘুমিয়ে পড়বেন না, সাথে সাথে শুবেন না। আপনারা একটু হাঁটাহাঁটি করবেন। আর আপনারা শোয়ার সময় সেহরি খাওয়ার পরে শোয়ার সময় আপনারা অবশ্যই মাথার দিক থেকে একটু উঁচু করবেন এবং পায়ের দিকে একটু নিচু করবেন। তাহলে স্টোমাকে আপনার খাবারটা সঠিকভাবে থাকবে। আর অবশ্যই আপনারা খাওয়ার পরে সাথে সাথে শুবেন না, একটু হাঁটাহাঁটি করবেন। সঠিকভাবে পানি পান করবেন, সঠিকভাবে নিয়ম মানবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আমাদের সকলকে ভালো তৌফিক দান করুক সঠিকভাবে রোজা সম্পন্ন করার। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।